নমস্কার বন্ধুরা, আমি ববিতা চলে এলাম তোমাদের সামনে ছোট্ট একটা রান্নার রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজকে রান্নাটা সত্যি বলছি দুর্দান্ত হবে। তো প্লিজ ভিডিওটা তোমরা কেউ স্কিপ না করে দেখো, তাহলে তোমাদের খুব ভালো লাগবে। আর প্লিজ যারা নতুন বন্ধু এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পাশে বেল বাটনটা ক্লিক করে দিও, তাহলে আমার সব ভিডিও সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি আলু, আর এখানে নিয়েছি কালো জিরা আর জিরা, আর নিয়ে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর লঙ্কা, আর নিয়েছি আদা ছেঁচে। আর এই দিকে দেখো আমি নিয়েছি মুগ ডাল আর ছোলার ডাল, ওটাকে আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। তো বন্ধুরা, কড়াইটা আমি গ্যাসে বসিয়ে দিলাম। তো আগের থেকে কড়াইয়ে আমার তেল ছিল। তো এখন আমি তেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দিলাম কালো জিরা আর জিরা। তারপর দিয়ে দিলাম একটু আদা কুচি, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি। তো এটাকে এখন আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপরে আমি যে ডালটা ভিজিয়ে রেখেছি, মুগ ডাল আর ছোলার ডাল, ওটা আমি দিয়ে দিলাম। এটা দিয়ে আমি কিছুক্ষণ ভালো করে একটু কষিয়ে নেব। তারপরে স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে দিলাম। তো ভালো করে দেখো, আমি ভেজে নিয়েছি ডালটা। তোমরা দেখতেই পাচ্ছো ডালটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি যে আলুটা কেটে রেখেছি সেই আলুটা দিয়ে দিলাম। তো আলুটা দেওয়ার পর আবার কিছুক্ষণ আমি ভালো করে সবজিটাকে একটু ভাজিয়ে নেব। তো তোমরা এটা বাড়িতে বানিয়ে খাবে বন্ধুরা, সত্যি বলছি দারুণ লাগে খেতে। এটা তোমরা পুরির সঙ্গেও খেতে পারো বা ভাতের সঙ্গেও খেতে পারো। তো আমরা যেহেতু এটা ভাতের সঙ্গে খাবো, তো দেখো ওই ডালের বাটি দিয়ে 2 বাটি জল আমি দিয়ে এটাকে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রাখবো। কেননা ডালটা তো সিদ্ধ হতে একটু টাইম লাগবে, তাই না? তো 2 বাটি জল দিলাম, এখন আমি একটু ঢেকে রাখবো। তার আগে আমি কয়েকটা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, চিড়ে রাখা কাঁচা লঙ্কা। তো দেখো আমি ঢেলে নিলাম। এখন সবজিটা দেখো কতটা সুন্দর লাগছে। আর 2 থেকে 3 মিনিট আবারও আমি ভালো করে কষিয়ে নেব। তো দেখো আমার আবারও কষানো হয়ে গেছে। ফাইনালি এখন আমি যতটুকু আমার ঝোল লাগবে সেই পরিমাণে আমি জলটা দিয়ে দিলাম। কেননা আমরা যেহেতু এটা ভাতের সঙ্গে খাবো, তাই আমাদের হালকা একটু ঝোল লাগবে। আর যারা এটা রুটি বা পরোটার সঙ্গে খাবে, তারা হচ্ছে একদম মানে শুকনো শুকনো করে করতে পারো, একদম শুকনো না, একটু মাখা মাখা করতে পারো। তো দেখো ঢাকনাটা খুলে নিলাম, আর তেজপাতাটা আমি এখন ফেলে দেব। এই রান্নাটা করতে কিন্তু সত্যি কোনো ঝামেলা লাগে না, আর খেতেও খুব ভালো লাগে। আমি এখন নামানোর আগে একটু জিরার গুঁড়া দিয়ে দেবো। এই যে দেখো, এই জিরার গুঁড়া হালকা একটু দিয়ে তারপরে সবজিটা নামিয়ে দেব। তো আমার সবজিটা হয়ে গেছে বন্ধুরা। তো তোমাদের কীরকম লাগলো আমার রান্নার রেসিপিটা? যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা এরকম করে বাড়িতে বানিয়ে খাবে। আর প্লিজ একটা কমেন্ট করে দিও, আর পারলে একটু ভিডিওটাকে শেয়ার করে দিও। তোমাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটা শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছো, তারা ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছো, তারা প্লিজ ফেসবুক পেজটা ফলো করে রেখো। তাহলে এরকম নিত্য নতুন ভিডিও তোমরা আবারও দেখতে পারবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর প্লিজ আমার পাশে থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।